2026 সালে রাজ্যে নতুন সরকার আসতেই সমস্ত টোল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশিকার কোপ পড়ল দুবরাজপুরের এক গুরুত্বপূর্ণ ফেরিঘাটেও। টোল বন্ধের জেরে দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের বাবুপুর গ্রামে অজয় ও হিংলো নদীর সংযোগস্থলে অবস্থিত ফেরিঘাটটি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। বীরভূম ও পশ্চিম বর্ধমান এই দুই জেলার সংযোগকারী মূল মাধ্যমটি আচমকা ভেঙে দেওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই জেলার যাতায়াতের সুবিধার্থে মোরাম দিয়ে প্রায় 1.5 কিলোমিটারের একটি রাস্তা ও ফেরিঘাট তৈরি করা হয়েছিল। কিন্তু দুবরাজপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে টোল বন্ধের নির্দেশ আসতেই ঘটে বিপত্তি। অভিযোগ, টোলের বরাত পাওয়া সংস্থাটি ক্ষোভে ফেরিঘাটের প্রায় 100 মিটার রাস্তা সম্পূর্ণ ভেঙে দেয়। বিকল্প হিসেবে পাশে একটি অস্থায়ী বাঁশের ব্রিজ তৈরি করা হলেও বর্তমানে সেখান থেকে বাঁশ ও চালি খুলে নেওয়া হয়েছে, ফলে যাতায়াতের পথ সম্পূর্ণ অবরুদ্ধ। বনগ্রাম থেকে এসেছি, তো আমরা লোবা যাচ্ছিলাম পুজো করতে, নিয়ে ওইখানে বলছে ব্রিজ ভাঙা, নিয়ে ওই জন্য আমাদেরকে হেঁটেই নদীটা পের হতে হলো, আবার এরকম ভাবেই যেতে হবে। তারপরে এপারে এসে কি করে গেলেন? এপারে এসে টোটো ছিল না, নিয়ে আমরা হেঁটেই গেলাম। নিয়ে আসার টাইমে আবার টোটো পেলাম, নিয়ে টোটোতে চেপে এলাম। তারপরে আবার কি করে যাবেন? এবারে ওই জলে নেমেই আমাদেরকে যেতে হবে, আবার নদীটা পেরোতে হবে। কষ্ট করে যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা নিয়ে কষ্ট করে যেতে হচ্ছে, আমাদের জানা ছিল না যে এরকম। আর আমরা জানতাম না, এরকম করে তো চলে এলাম। কি নাম আপনার? তনুশ্রী মিত্র খয়রা। মানে দেখুন, আমরা পুজো দিতে এসেছি মায়ের মন্দির, মা লোবার মায়ের মন্দির। তো আমরা বাড়ি থেকে এসেছি, তো আমরা জানতাম না যে আমরা এরকম প্রবলেমের মধ্যে পড়বো। তো এখানে এসে যখন নদীটা আমাদের গাড়ি পেরোতে যাচ্ছে, তখন দেখছি যে এরকম আপনার মাঝখানে ব্রিজটা কাটা, মানে একদম অসুবিধা। পুজোটা দিতেই হবে। তো তারপরে এখানে যারা ওনারা ছিলেন, তো অনেকে বললো না, জলে পেরিয়ে যাওয়া যাবে, খুব একটা জল নেই। তো আমরা ওইভাবেই আপনার নদীতে নেমেই জলেই পার করলাম। তারপরে এইভাবে কষ্ট করে যে মায়ের মন্দিরে পুজো দিয়ে ফিরছি। সেরকম নদীতে খুব জল নেই, সেরকম জল থাকলে আমরা নিশ্চয়ই নামতাম না। আর বাচ্চাও ছিল সঙ্গে, সাথে বাচ্চাও ছিল। হ্যাঁ, সে আছে, কিন্তু অনেক মানুষ আমাদেরকে একটু হেল্প করলো, বলে দিল যে এই সাইড ঘুরে এলে পরে বেশি জল পাবেন না, আজকে সুবিধে হবে। তো সেভাবে আমরা এলাম। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই কষ্ট হয়েছে, কিন্তু একটু কিছু করার নেই। হ্যাঁ, সে তো দেখুন, আমরা একদিন এসেছি, আগে কথা বলি, আগে আমরা দেখুন, আমরা একদিন এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে, ঠিক আছে। এরপরে আমরা তো হয়তো এখন আর আসবো না, অনেক পরেও আসবো। কিন্তু যে সাধারণ মানুষরা যারা নিত্য প্রতি করে কর্মসূত্রে এবং আরও বিভিন্ন কাজে, তাদের কিন্তু প্রচুর অসুবিধা হবে, যেহেতু নদীর পেরিয়ে মার্কেট আর বাকি সব কাজের জায়গা। তো এজন্য করাটা খুবই অবশ্যই দরকার। বীরভূম জেলার একটি বড় অংশের মানুষ প্রতিদিন কাজের সূত্রে এই রাস্তা ব্যবহার করে পশ্চিম বর্ধমানে যান। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলা থেকে প্রতিদিন শয়ে শয়ে পুণ্যার্থী এই পথ দিয়ে বিখ্যাত লোবা কালী মন্দিরে পুজো দিতে আসেন। নদীতে জল কম থাকলেও ফেরিঘাট ও ব্রিজ না থাকায় প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে নিত্যযাত্রীদের। প্রশাসন টোল বন্ধ করেছে ভালো কথা, কিন্তু রাস্তা কেন ভাঙা হলো? ফেরিঘাট ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সকাল থেকে স্থানীয় বিজেপি কর্মীরা যাত্রীদের নদী পারাপারে হাত বাড়িয়ে দেন। দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহার নির্দেশে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছয় একটি প্রতিনিধি দল। সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন দুবরাজপুর ব্লক বিজেপি 4 নম্বর মণ্ডলের ইনচার্জ করুণাময় মুখার্জি সহ লোবা অঞ্চলের স্থানীয় নেতা কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে করুণাময় মুখার্জি জানান, দীর্ঘদিন ধরে ভোটের আগে তৎকালীন সরকার এই ব্রিজটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিল। পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে শুধুমাত্র মাটির রাস্তা তৈরি করে সাধারণ মানুষের টাকা লুট করা হতো। বর্তমান সরকারের কঠোর সিন্ডিকেট ও দুর্নীতি বিরোধী বার্তার কারণে যারা এই দুর্নীতির সাথে জড়িত ছিল, তারা ধরা পড়ায় ভয়ে তড়িঘড়ি করে রাতের অন্ধকারে ব্রিজটি ভেঙে ফেলেছে বলে তিনি ধারণা করছেন। এই ব্রিজটা বিষয় ধরুন দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা চলে আসছে এখানে, যে সরকার ক্ষমতায় ছিল হয়তো ভোটের আগে তারা বলে যে হ্যাঁ আমরা এই ব্রিজ করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, কিন্তু আদতেও দেখা যায় যে কিছু কিছু তাদেরই নেতৃত্বের মাধ্যমে টেন্ডার দিয়ে এগুলো ব্রিজটা মাটির রাস্তা তৈরি করে সেইগুলোকে একটা মুনাফা টাকা লুট করা হয়। জনসাধারণের যে কম পয়সার মাধ্যমে যাতায়াত করা হয় সেটা কিন্তু হয় না। এখানে প্রত্যেক গ্রামবাসীর কাছে আমি কথা বলেছি, জানতে পেরেছি, তারা প্রত্যেকেই বলে যে দাদা আমাদের খুব প্রেসার হয়, এত টাকা এখানে নেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি এইটার নামে একটু টাকা লুট করার বিষয় রয়েছে। তো যখনই আমাদের বিধায়ক জানতে পারলেন যে এই ব্রিজটা ভেঙে দেওয়া হয়েছে, এখানে মানুষ চলাচল করতে পারছে না, তার জন্য মানুষের যাতে সুবিধা হয়
তার জন্য বিধায়কের অনুমতি এবং ডিএম যারা আছে তাদের সাথে কথা বলে তারা বলেছেন দাদা ওই বিষয়টা দেখুন কি হচ্ছে না হচ্ছে, তার জন্য আমরা এখানে এসেছি যাতে এটা মানুষের সুবিধার্থে আপাতত কিছু করে দেওয়া যায়, তাদের যেন অসুবিধা না হয়। আচ্ছা, কারা এবং কেন ভেঙেছে? এটা তো বুঝতেই পারছেন বিগত দিনে যারা সরকার ছিল, এখন তো এটা নতুন করে বলার কিছু নেই। আর বর্তমানে যে নতুন সরকার এসেছে 2026 সালে, সেটা আপনারা জানেন, আমাদের মুখ্যমন্ত্রীও পর্যন্ত বলে দিয়েছে কোনো রকম সিন্ডিকেট চলবে না, কোনো লুট চলবে না। হ্যাঁ, এমনকি কোনো বিজেপির নেতাও যদি ফ্ল্যাগ নিয়ে সেখানে এই দুর্নীতি করে, তাকেও কিন্তু রেয়াত করা যাবে না, তো পরিষ্কার বার্তা। আচ্ছা, তাহলে এটা তো ব্লক প্রশাসনের পক্ষ থেকে কাউকে টেন্ডার দেওয়া হয়েছিল, তাহলে ভেঙে কেন দেওয়া? সেটা ওদের বিষয়, ওরা হয়তো যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো জায়গায় কোনো সিন্ডিকেট মেনে নেবো না, লুটরাজ মেনে নেবো না, এবার তারা ভয়ে ভাবছিল যদি এইটা ধরা পড়ে যায় তাহলে আমাদেরকেও হয়তো আগামী দিনে টানতে পারে, সেই জন্য হয়তো রাতারাতি এই কাজটা ওরা করেছে। তাহলে এখানে তো টোল নেওয়া হতো, হ্যাঁ, তো কিছুদিন আগে তো সমস্ত টোল বন্ধ করে দেওয়া হয়েছে। ওইটাই তাহলে মানে হঠাৎ করে ভেঙে দেওয়া, যে টোল কি এখানে বন্ধ করেছিল? সব জায়গায় বলা হয়েছিল, বার্তা দিয়েছিল, কিন্তু রাতারাতি ওরাই নিজেরা বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো করেছে। আমাদের দুবরাজপুরেও তো দেখেছেন আপনারা। কার অধীনে এটা ছিল? এটা ছিল এখানে পিনাকি চক্রবর্তী যিনি ছিলেন এখানে তৃণমূলের নেতা, ওনার অধীনে এগুলো দেখভাল করা হতো। তাহলে কি ওনারই আদেশে কি ভেঙে দেওয়া হবে? হ্যাঁ, হতে পারে, ওটা ওদের ব্যাপার, ওরাই ভালো বলতে পারবে। আমরা যেটা জনমানুষের ইয়েতে আছি সেটাই আমরা চাই, যে কেউ জনগণের যেটা সুবিধা সেটা আমরা সবসময় কথা বলে যাব, তাদের জন্য লড়াই করে যাব। জনগণ যেন ভালো থাকে এবং তাদের যে আমাদের বিজেপি সরকারকে দুহাত তুলে ভোট দিয়ে নিয়ে এসেছে, সেই জনগণের সুবিধার্থে আমরা মানুষের পাশে থাকবো, এটাই আমাদের বার্তা। তাহলে বিকল্প এখন কি করবেন, মানে কি করতেছেন? বিকল্প এই রাস্তাটা যাতে ঠিক করা যায় এটা দেখার জন্য আমরা এসেছি। আপনার নাম? করুণাময় মুখার্জি, 5 নম্বর মণ্ডলের ইনচার্জের দায়িত্বে আছে। এই ফেরিঘাট ভাঙার পেছনে মদত রয়েছে তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তীর বলে তিনি দাবি করেন। বিজেপি সরকারের পক্ষ থেকে তিনি স্পষ্ট জানান যে সাধারণ মানুষের সুবিধার্থে এই রাস্তাটি দ্রুত যাতায়াতের উপযোগী করার জন্য তারা উদ্যোগ নিচ্ছেন এবং মানুষের পাশে থেকে এই লড়াই চালিয়ে যাবেন।